আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আর আম্মু একটু হাঁটতে গিয়েছিলাম, তো বাজারের সাইডে গেছিলাম, ভাবলাম একটু সবজি কিনে আনি। তো বাজারে যাওয়ার পর মাছও কেনা হয়ে গেল। মাছ কিনতে কিন্তু চাইনি, কিন্তু দেখে ভালো লাগলো, কেনা হয়ে গেল। তো একটা রুই মাছ কিনেছিলাম, 2.5 কেজির মতো ওজন ছিল। আর একটা তেলাপিয়া কিনেছিলাম, অনেক বড় ছিল, 1 কেজি 700 গ্রাম ছিল, দেখে অনেক ভালো লাগছে। আর বাটা মাছ কিনেছিলাম 1 কেজি, যদিও বাজার থেকে কেটে নিয়ে এসেছি, কারণ আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। আর আম্মুর অনেক ঠান্ডা ছিল, আম্মু কাটতে পারতো না। তো মাছগুলো কেটে যেহেতু আনা হয়েছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট ফ্রিজে রেখে দিব। আর সাথে অনেকগুলা সবজি কিনেছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন অনেক কম টাকায় অনেক বেশি সবজি। তো এখানে কালি কিনেছিলাম, তো কালি 5 টাকা আটি, এই জন্য 4 আটি কিনেছি। আর ফুলকপি ছিল 10 টাকা পিস, 2টা কিনেছি। আর সিম ছিল 20 টাকা কেজি, আর সিমগুলোতে বীজ ছিল অনেক বেশি। আর আমার কাছে বীজওয়ালা সিমগুলো অনেক ভালো লাগে ভাজি করে খেতে। আর এখানে একটা খুবই সুন্দর একটা সবজি কিনেছি, লাল মূলা। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য নিয়েছিলাম। এটা মনে হয় 30 টাকা কেজি ছিল। আর অল্প একটু মিষ্টি কুমড়া নিয়েছি, সবজি রান্না করব, কারণ সবজির সাথে মিক্সড যেই সবজিটা রান্না করব তার সাথে যদি মিষ্টি কুমড়া দেওয়া হয়, আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে। আর আলু নিয়েছিলাম 1 কেজি, আলু নিয়েছিল মনে হয় 35 টাকা। কিছুদিন আগেও কিন্তু আলুর দাম ছিল 70 টাকা, এখন সবজির দাম অনেক বেশি কম। কাঁচামরিচ নিয়েছিলাম 30 টাকা কেজি ছিল, টমেটো 40 টাকা কেজি, একটু বেশি ছিল অন্যান্য সবজির থেকে। আর গাজর নিয়েছিলাম, গাজরের দামটা ভুলে গেছি, মেবি 30 টাকা ছিল। আর নিয়েছিলাম মটরশুঁটি কত টাকা দাম নিয়েছে আমি ভুলে গেছি। আমি অল্প একটু নিয়েছিলাম, কারণ মটরশুঁটিগুলো এতটা ভালো ছিল না, এই জন্য। আর এখানে ধনিয়া পাতা নিয়েছি 10 টাকার। আর কালি নিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন, 1 গাদা কালি নিয়েছি। 5 টাকা আটি ছিল, 4 আটি নিয়ে নিয়েছে আম্মু, বললো শুটকি রান্না করবে, আর আমার কাছে ভাজি খেতে ভালো লাগে। আর এখানে বেতো শাক নিয়েছি, আর ছোলার শাকও নিয়েছিল আম্মু। আর এখানে যে মাটির নিচে যে আলু হয়, এই আলুগুলো নিয়েছিলাম, আর আলুটার দামও আমি ভুলে গেছি। এই তো ছিল আজকের বাজার। তো কার কোন সবজি পছন্দ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।